আজ বহু বছর পর এই ঠাকুরগাঁর মাটিতে আমি আবার আসতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগে প্রায় প্রতি বছর শীতের সময় আমি এই ঠাকুরগাঁও অঞ্চলে আসতাম, পঞ্চগড় এলাকায় আসতাম, বিভিন্ন গ্রামে যেতাম, উপজেলাগুলোতে যেতাম, পৌরসভাগুলোতে যেতাম। দুস্থ মানুষ, বয়স্ক মুরব্বী যারা আছেন, মা বোনেরা ছিলেন, দুস্থ নারী যারা, তাদের জন্য শীতের সময় গরম কাপড় কম্বল নিয়ে আমরা হাজির হতাম এবং হাজার হাজার মানুষের কাছে চেষ্টা করতাম সেই গরম কাপড় পৌঁছে দিতে, যাতে তারা শীত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আজ আবারও সেই ঠাকুরগাঁর মাটিতে আমি এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজ এসেছি আপনাদের সামনে ভিন্ন একটি পরিস্থিতি বা ভিন্ন প্রেক্ষাপটে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচন, আগামী মাসে, এই মাসের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ গত 1 যুগ ধরে তাদের কাছ থেকে যে রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করবে। প্রিয় ভাই বোনের, এই মাঠের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ আপনারা আজকে উপস্থিত হয়েছেন, এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চ আছে যেখানে কয়েকজন মানুষ বসে আছেন। এই মানুষগুলো গত 15 বছরে বিভিন্নভাবে গুম খুন অত্যাচারে নির্যাতন হয়েছে, তাদের স্বজনরা, সেই অত্যাচার নির্যাতিত পরিবারের সদস্যরা বসে আছেন। যেই মানুষগুলো আজ এখানে বসে আছেন, তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত 1 যুগ ধরে, সেই স্বজনেরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। নিজেরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষের কাছে, আজ বাংলাদেশের মানুষের সামনে সেই হারিয়ে যাওয়া যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করার সময় এসেছে।